হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি কথা বলবো কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং নিয়ে। কোয়ালিটি ইঞ্জিনিয়ারিংটা কি? সেটা হলো কোনো একটা প্রসেসে ধরো তোমার কোয়ালিটি মিট করতেছে না অ্যাকর্ডিং টু স্যাম্পল। তখন তুমি কি করবা? তুমি তখন চিন্তা করবা যে এটার পিছনে কি কি কারণ দায়ী থাকতে পারে। তখন তুমি একটা একটা করে কারণগুলো তুমি তোমার চিন্তা শক্তি অনুযায়ী লিপিবদ্ধ করবা যে কি কি কারণ এর পিছনে দায়ী থাকতে পারে। তখন আমি যেটা করি সেটা হলো প্রথমেই আমি চিন্তা করি তার রুটটা কী, এই প্রবলেমের পিছনে রুটটা কী, এটা ম্যাটেরিয়ালগত কোনো সমস্যা কি না। কারণ সোয়ার প্রথম যে কাজটা করে, অপারেটর কাজ করে ম্যাটেরিয়াল দিয়া, তারপরে সে মেশিন দিয়ে কাজ করে। তাহলে প্রথম চেকটা হবে ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়াল আর মেশিন এই দুইটা জিনিস দিয়ে অপারেটর কাজ করে। তাহলে প্রথমে আমি চেক করব হলো ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কি থাকে? ফেব্রিক থাকে। আমি দেখব যে এই ফেব্রিকটা কাটিং যে হলো, এই কাটিং গঠিত কোনো সমস্যার কারণে এই প্রবলেমটা হচ্ছে কিনা। সাপোজ ধরো বটম হ্যামে পাকারিং, এখন বটম হ্যামে পাকারিং একটা পলিস্টার ফেব্রিক কোনোভাবেই মেশিন অ্যাডজাস্ট করা হলো, আমরা লাইন চিপ বসলো, হয়তো পিএমও বসলো, কিন্তু পাকারিং আসতেছে। তখন দেখা গেল যে তুমি যখন এই প্যাটার্নটা চেক করবা, যে প্যাটার্নের কী অবস্থা, গ্রিন লাইন অনুযায়ী যখন তুমি বসায় চেক করবা যে বটম হ্যামটা স্ট্রেট আছে কি না। এখন তুমি দেখতেছো যে না, বটম হ্যাম স্ট্রেট না, বটম হ্যামটা একটু ভায়াস। তো বটম হ্যাম যখন প্যাটার্নে বায়াস হবে, তখন ফেব্রিকটা কাটার, যখন কাটিং হবে তখন কিন্তু ফেব্রিক তার স্বাভাবিক টেন্স অনুযায়ী থাকবে না, ফেব্রিকটা একটু আড়া থাকবে। তো আড়া ফেব্রিকে যখন তুমি হ্যাম করবা, তখন কিন্তু তোমার পাকারিংটা আসবেই। সেই ক্ষেত্রে তুমি অপারেটরকে যতই বকো, মেশিন যতই অ্যাডজাস্ট করো, মেকানিজটা যতই তুমি গালিগালাজ করো, তুমি ভালো রেজাল্ট পাবা না। তো সেই ক্ষেত্রে তুমি কী করতে হবে? প্যাটার্নটাকে ঠিক করতে হবে। অনেক সময় কাস্টমার সাইড থেকে বলে যে এই বটম হ্যামে তুমি একটু সোজা করো, এদিকে একটু কমাও, এদিকে বাড়াও। এ করতে করতে দেখা যায় প্যাটার্নটা বায়াজ হয়ে যায়। কিন্তু কাস্টমার কিন্তু ওই বিদেশে থেকে বসে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে সে বসে বুঝতেছে না যে এটা করার কারণে ফেব্রিকটা, প্যাটার্নটা বায়াজ হয়ে যাচ্ছে, এবং ফেব্রিকটা যখন কাটবে এবং বানাবে তখন কী আসবে? বটম হ্যামে কী আসবে? পাকারিং আসবে। এটা কিন্তু কাস্টমার বুঝতেছে না, আর কাস্টমার এই পাকারিং নেবেও না। কাস্টমার এই পাকারিংটা নেবেও না। তখন তোমার কি করতে হবে? যে তোমাকে প্যাটার্নটা কারেকশানে যাইতে হবে, তোমার চিন্তা শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে। যখন তুমি প্যাটার্ন কারেকশন করে তুমি একটা মোকআপ বানাই দেখো, এখন হয়ে ওকে হয়ে গেছে। ঠিক এরকম কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার ওয়েস্ট বেল্টের ব্যাক পকেট পজিশানে গিয়ে ভি শেপ হচ্ছে। তুমি যখন ইলাস্টিক জয়েন করো, তুমি দেখবে এখানে একটা লুজ পড়তেছে, টপ আসতেছে এবং ভি হয়ে যাচ্ছে। তো এই ভিটা যখন পড়বে কাস্টমার, তখন পিছন দিক দিয়ে এটা কিন্তু লুজ থাকবে, এটা ভালো লাগবে না, ভি হয়ে যাচ্ছে। তো তুমি এটা কী করবা? তুমি এটাকে যতই ওভারলকের মেশিন অ্যাডজাস্ট করো, বেশি ওটুকুন অ্যাডজাস্ট করতে গেলে টান দিলে ছেড়ে যাবে, পাকানি আসবে। তখন তুমি কী করতে পারো? প্যাটার্নটাকে বসাইয়া দেখতে পারো যে প্যাটার্নে ভি আছে কিনা। যদি ভি থাকে, তুমি নিচে দিয়ে ব্যাক রাইজ বাড়াইয়া দিয়ে উপর দিয়ে প্যাটার্নটাকে তুমি কী করো? কারেকশান করে দাও। এই রকম অনেক কিছু প্যাটার্নের কারণে সুইং প্রোডাকশানে এফেক্ট পড়তেছে। কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং মানে তুমি এটাকে চিন্তা করবা যে রুট কেস কী কী রুট কজ আছে এর পিছনে, কারণ কি কি আছে, এবং সেটা শুধু সুইং না, সেটা প্যাটার্ন পর্যন্ত যেতে পারে, সেটা ফেব্রিক পর্যন্ত যেতে পারে। অর্থাৎ যেই পর্যন্ত থেকে এটার উৎপত্তি এবং যে পর্যন্ত অপারেটর নিডল পয়েন্ট, টোটাল জিনিসটার ক্ষেত্রে কতগুলো রিজন দায়ী, প্রত্যেকটা রিজনের ক্ষেত্রে তুমি শুরু থেকে অ্যানালাইসিস করতে হবে। সেটাকেই হলো কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং। এবং কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং করে তুমি সমস্যার সমাধান যদি করতে পারো, তাহলে তুমি একটা টেকসই কী পাবে? রেজাল্ট পাবে। ধন্যবাদ সবাইকে।